আসসালামু আলাইকুম। আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আজকে বরাবরই আমি কিভাবে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয় তার আরেকটি অঙ্ক নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেই অঙ্কটি আমরা সমাধান করব এক্ষুনি। আমরা পূর্বে এই অঙ্কটা করেছিলাম, আমরা আরেকটি অঙ্কের সমাধান দেব। আমরা 375.27 এই অঙ্কটি আমরা সমাধান করব। আমি অঙ্কটি আবার নিচে লিখি 375। আপনাদের আমি একটু দূরত্ব করে লেখার কারণ হচ্ছে আপনারা যেন অঙ্কটা খুব সহজে বুঝতে পারেন এবং ভালোভাবে বোঝানো যায়, সেই জন্য আমি একটু দূরত্ব করে লিখছি। আপনারা অবশ্য ঘনত্ব লিখবেন, আমি একটু দূরত্ব লিখছি আপনাদের বোঝানোর জন্য। এটা যেহেতু অক্টাল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করছি, এই অক্টালে বেস 8 এবং ডেসিমেলের বেস 10। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা যেভাবে সমাধান করি সেইভাবে করব। তার প্রথমে কি করি, প্রত্যেক ডিজিটকে তার নিজ বেস দ্বারা গুণ করি। প্রত্যেক ডিজিটকে তার নিজ বেস দ্বারা গুণ করি। তাহলে এখানে 5-এর ডিজিট, এবং আমি এটা আরও বলেছি যে আমরা পূর্ণাংশ মান, এটা এই মানটাকে বলা হয় পূর্ণাংশ মান। এটা ডান সাইড থেকে আমরা বাম সাইডে আসব। প্রথমে এই কাজটা করে নেব। তাহলে প্রথম ডিজিট 5 গুণ তার নিজ বেস 8, এবং আমরা শিখেছি যে 0 থেকে স্থানীয় মান 0 থেকে 1 করে বৃদ্ধি পায়। তাহলে প্রথমবার 0 দেব, প্লাস তারপরের ডিজিট কত 7। তাহলে 7 গুণ 8 পাওয়ার তারপরে স্থানীয় মান 0 থেকে 1 বৃদ্ধি পেলে 1 হবে, 1 দিলাম, প্লাস তারপরের ডিজিট, এটা ছিল আমাদের 7-এর, এবার এটা আমাদের 3। তাহলে 3 গুণ 8 পাওয়ার স্থানীয় মান 1-এর পরে তাহলে 2 হবে, এই 2। আমাদের পূর্ণাংশ কাজ শেষ। এবার ভগ্নাংশ ক্ষেত্রে পয়েন্টের পরের মানটাকে আমরা ভগ্নাংশ বলি। ভগ্নাংশ ক্ষেত্রে বাম সাইড থেকে ডান সাইডে যাবে। তাহলে আমরা এখানে প্লাস দিই। আমাদের 2, প্রথম ডিজিট 2 গুণ আমাদের তার নিজ বেস কত 8। তা আমরা জানি ভগ্নাংশ ক্ষেত্রে -1 করে বৃদ্ধি পাই। তাহলে দিলাম -1 আমাদের স্থানীয় মান, প্লাস যেহেতু -0 হয় না এজন্য -1 থেকে বৃদ্ধি পাই। তাহলে আমরা দেখলাম ভগ্নাংশ ক্ষেত্রে 2 গুণ তার নিজ বেস 8 -1 করে স্থানীয় মান -1 করে বৃদ্ধি পাই। পূর্ণাংশ ক্ষেত্রে 0 থেকে 1 করে বৃদ্ধি পাচ্ছিল, আর ভগ্নাংশ ক্ষেত্রে -1 থেকে বৃদ্ধি পাই। তাহলে এটা কাজ শেষ। আমাদের তার পরবর্তী ডিজিট 7, তাহলে 7 গুণ 8 - 2। আশা করি বুঝতে পেরেছেন। আমি পরের লাইনে যাই। 3 গুণ 28টা কত হয় 64, প্লাস 7 গুণ 8কে কত হয় 8, প্লাস 5 গুণ 8 পাওয়ার 0, অর্থাৎ আমি শিখিয়ে নিয়েছি a পাওয়ার 0 মানে 1 হয়, সুতরাং 8 পাওয়ার 0-র মানও 1 হবে, প্লাস 2 গুণ 8 - 1, 8 - 1 আমি পূর্বে এই সূত্রটা দিয়েছি, 1a - 1 মানে 1/a হয়, সুতরাং 8 - 1 মানে 1/8 হবে, প্লাস 7 গুণ 8 - 2 মানে 8 2 গুণ হবে 28টা 64। তাহলে আমরা লিখব এই যে মাইনাস থাকার কারণে 1/64। আশা করি বুঝতে পারছেন। এবার পরবর্তী লাইন দেখি। 3-এর সাথে 64 গুণ করি। আমরা 3-এর সাথে 64 ক্যালকুলেট নিয়ে গুণ করি। 3 গুণ 64 192, প্লাস 7 গুণ
8 56 প্লাস 5 অক্ষে 5 প্লাস এই 2 মানটা 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 অক্ষে 2 ভাগ 8 প্লাস এই 7 1 এর সাথে গুণ হবে, তাহলে 7/64। দেখেন এবার আমরা এ লাইন বুঝে পরবর্তী লাইনে গেলাম, যে এইটা আমরা যোগ করে নিই। প্রথমে 192 যোগ 56 যোগ 5, তাহলে আমরা 253 পাচ্ছি। প্লাস আমরা 2-এর 8 দ্বারা ভাগ দিই, 2/8 সমান সমান আমাদের মান আসে 0.25 প্লাস আমাদের 7-এর যখন 64 দ্বারা ভাগ দেব, 7/64 সমান সমান 0.109375 আমাদের এই মান আসছে। আমরা এগুলো টোটাল যোগ করি, 253 যোগ 0.25 যোগ 0.1093, সরি আমি আর একবার যোগ করি, 253 যোগ 0.25 যোগ 0.109375 সমান সমান 253.9375। তাহলে আমরা উত্তর পাচ্ছি 253.9375। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তবু যদি কারো কোনো সমস্যা বা কোথাও বুঝতে না পারেন, তাহলে আমার জিমেইল বা কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।